সম্মানিত অডিয়েন্স, এ হলো আমার নিজের হাতের তৈরি ছাদ বাগান। আপনারা দেখতে পাচ্ছেন, এ যেন এক বিশাল বনভূমি। দেখে চারিপাশটা দেখে কিন্তু ঠিক এমনটাই অনুভূতি হচ্ছে। তো আসুন, আপনাদের আজ আমার পুরো হাতের তৈরি বাগানটি দেখাবো। এখানে কি কি ধরনের গাছ আছে। আর সত্যি বলতে, যে মাটি থেকে এত উপরেও যে এত সুন্দর বৃক্ষরোপণ করা যায়, এবং চাইলেই একটু রক্ষণাবেক্ষণ, একটু সঠিক পরিচর্যা করলেই যে এত সুন্দর ফল ফলানো সম্ভব, সেটি আসলে চোখে না দেখলে বিশ্বাসই হবে না। তো আসুন দেখাতে থাকি আপনাদের এক পাশ থেকে। এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা গ্রাম্য ভাষায় জাম্বুরা বলে থাকি, অনেকে বাতাবি লেবু বলে থাকে, বিভিন্ন জন বিভিন্ন নামে বলে থাকে। এটি দেখছেন কত সুন্দর ফল, এত অল্প মাটিতে কিন্তু এতটা বড় ফল ফলেছে। তো যদি সত্যি সরাসরি মাটির সাথে সংস্পর্শে থাকতো, তাহলে না জানি আরো কত ফল ফলতো। তো আসলে চাইলেই কিন্তু এরকম নিজ নিজ বাসার ছাদে বা যাদের ব্যালকানি আছে, সেখানে অল্প পরিসরে এরকম বৃক্ষরোপণ অনায়াসে করা যায়। দেখুন কত সুন্দর কাগজি লেবু, এটাকে দেশি লেবু বলে। আমরা বাজারে কিন্তু বেশিরভাগ সময় হাইব্রিড জাতের লেবু পেয়ে থাকি। এটা হচ্ছে একদম দেশি লেবু, যার সুঘ্রাণ শুনলে আপনি মোহিত হয়ে যাবেন এক কথায়। এখানে দেখতে পাচ্ছেন বড়ই গাছ, প্রচুর ফুল এসেছে, আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা ফলও ফলবে। জাম গাছ, এখানে দেখছেন ডালিম গাছ বা আনার বলে থাকি আমরা, অনেক ফল ফলেছে দেখতে পাচ্ছেন, এবং অনেক ফুলও এসে গেছে, ছোট ছোট ফলও দেখতে পাচ্ছেন। আর অল্প কিছুদিনের মধ্যেই সবগুলো ফুলে ফল চলে আসবে। সত্যি বলতে, আমরা যদি চাই, অনেকভাবেই বৃক্ষরোপণ করতে পারি, এবং সেগুলো এত সুন্দর ফল আমরা পেয়ে থাকতে পারি। এই ফলগুলোতে কোনো ফরমালিন নেই, নেই কোনো সার কীটনাশক, একদম নির্ভেজাল। গাছ থেকে উঠাবেন আর খাবেন, এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত স্বাদ অনুভব করতে পারবেন এই ফলগুলো। বাজারে যে ফলগুলো দেখতে পাওয়া যায়, হতে পারে তার থেকে একটু ছোট ফলগুলো দেখতে, কারণ এখানে কোনো সার দেওয়া হয়নি। শুধু সঠিক পরিচর্যার ফলেই এই ফলগুলো ফলেছে, তাই কত সুন্দর। দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এসেছে কামরাঙ্গা গাছে। কি পরিমাণ কামরাঙ্গা ধরতে পারে একটু ধারণা করেন। আছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে অনেক ফুল চলে এসেছে। এছাড়া আছে এপাশে তুলসী গাছ, অনেক ঔষধি গাছও আছে। পেয়ারা গাছে অনেক ফুল চলে এসেছে দেখুন। সত্যি বলতে, এইখানে আসলে ফুলের যে একটি গন্ধ পাবেন, সেটি এক অদ্ভুত অনুভূতি। আপনার ইচ্ছাও করবে না যে ভিতর থেকে বের হই। পরন্ত বিকেলে যখন এই গাছগুলোর পাশে এসে দাঁড়াবেন, কি যে প্রশান্তি অনুভব করবেন, বলা যায়। ধন্যবাদ সকলকে।